বলে না অতি চালাকের গলায় দড়ি। তো অতি চালাক হইতে হয় না, চালাকে কইলে গলায় দড়ি হবেই হবে। তো বেশ, আমার সাথে একটা ঘটনা ঘটে গেলি আজকে, সেই জন্য আমি আর কি বলছি। মানে চালাকটা হচ্ছে আমি। এবার শুনো কি হয়েছে আজকে। আজকে বন্ধুদের সাথে গেছিলাম ঘুরতে, রাতে মেলায় গেছিলাম। বেশ হইল, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, ফিট ফাট হয়ে বেরিয়ে পড়লাম। এই ঘুরবো, বন্ধুদের পকেট খালি করবো আজকে। বেশ মজা। আমার পকেটে টাকা থাকে না কোনো দিনে, ও বাড়াবো কাটি, ওরা আমি ভেগে ভাঙা বললাম। এবার চালাকি করে কোনো না কোনো বাহানা মেরে টুক করে সাইড কেটে বেরিয়ে চলে আসে। তা হইল, তা আজকে কি হয়েছে, এই গেলাম বন্ধুদের সাথে ঘুরতে মেলা। হ্যাঁ, তা বন্ধুদের তেল ভর্তি বললাম আমার গাড়িতে। আমার তো গাড়ি ফাড়ি নাই, তেল ফেলেও কোনো ব্যাপার থাকে না, আমার পকেটে টাকা থাকে না, কোনো টেনশনই থাকে না, বিন্দাস ঘুরে বেড়াই। রিচার্জের টাইম হয় পাপ্পার কাছে যে হাতটপ পেতে দিই, মানে মুখটা নামিন হাতটপ পেতে দিই, তা হাজার বাহানা মেয়েদি এ ব্যাপার। রিচার্জটা করতে হবে, স্কুলে মাস্টার বলিছে তো করতেই হবে। বেশ আমার বাদ দিয়ে দেয়, আমারটা হাত খরচা লাগে না। বেশ হইল, বেশ যেই টপিকে ছিলাম সেই টপিকে যাই। গেলাম ঘুরতে বন্ধুদের সাথে, মেলা ফেলা ঘুরলাম। ওই 10 টাকা বাদাম কিনলাম, বন্ধু ওয়াই 4-5 জনা ভাগ করে খেতে খেতে গোটা মেলা ঘুরে দিলাম। মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড পর একটা বাদাম মুখে তুলি, তো গোটা মেলাটা ঘোরা হয়ে যায়। আর মেলাটা ছিল ওই 1.5 কাটা কি 2 কাটার উপরে মেলাটা ছিল, বেশি বড় মেলা ছিল না বলে রিহাই 10 টাকা বাদামের কাজটা হিং গেল। বেশ, তাকে গোটা মেলাটা ঘুরে দিলাম বাদাম খেতে খেতে। এবার এক শালো পাশ থেকে বলছে চোখ মোগলাই খাবো। মাথায় বাজ। তেল ভরার সময় কোনো রকম বেঁচে ফিরে এসেছিলাম, মোগলাইটা যদি আমার ঘরে চাপিন দেয় বিরাট ব্যাপার হয়ে যাবে, থালা বাসন ধুয়ে পাই পাবো না। বেশ হইল, গেলাম, বলছি চো মোগলাই। আমি তো বাহানা দিলাম, পারে গ্যাস হয়ে গেছে বুঝলি, মোগলাই খেতে হয় না। চো রে, আমার কিছু হবে না, আজ কিছু হবে না, চো খেয়ে আসি। গেল, আমার তো খেতেই ভয় লাগছে আমার, জি শালা যদি ঘাড়ে চাপিয়ে দেয় বিরাট ব্যাপার হয়ে যাবে এখনই। তাও ভয়ে ভয়ে ঢুকলাম। গেলাম, বসলাম, সবারই খাওয়া হয়ে গেল। আর এমন করিয়ে খেয়েছি ওরা যে বাপের কালে খায়নি। কিন্তু আমি ব্যাপারটা জানি না যে ঝড়টা আমার উপর দিয়ে চলে যাবে, তুফান বয়ে যাবে আমার উপর দিয়ে, ব্যাপারটাকে জানি না। আর আমি ভয়ে ভয়ে খেয়েছি, ওরা যেখানে 2 প্লেট ষাটের নিচে সেখানে আমি 1 প্লেটও চলছে, অর্ধেক প্লেট চলছে আমার। বেশ হইল, ভয়ে ভয়ে খেয়েছি আমি। তা দিয়ে ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেল। ওরা টুকটুক করে একজন করে বেরোতে লাগলো। বললাম পারিচ্ছ তাহলে যাই, বিলটাকে দিবি দিয়ে দে। বলছি বিলটা কি দিবি মানে, বিলটা তুই দিবি? হ্যাঁ, দিবি না মানে শালা সব সময় বেঁচে বেরিয়ে যাস, আজকে তোকে বিলটা দিতে হবে, কিচ্ছু করার নাই। সবাই বেরিয়ে গেল, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে যে ভাবছি কী করবি, মাথায় পাঁচ পড়ে গেলাম আপাদাম করে। হইল, দিয়ে কাকার কাছে গেলাম, কাকা কত বিল হয়েছে আমাদের। যেই কথাটা বললে শুনি অবাক, বিলটা শুনি বলছি 515 টাকা বিল হয়েছে তোমাদের। আমি তো অবাক, 515 টাকা। কাকা তা নাই আমার কাছে, তা বাড়ি থেকে নিয়ে এসে দিই। বলছি না, ওইসব কোনো সিন চলে না, চলো থালা দিতে লাগো। শালা থালা দিতে হবে আমাকে? বললাম পাটি আমার কাছে নাই রে, তো থালা দিতে বলছি কী করবো। বলছি আমরা চললাম বাড়ি, তুমি থাকো এখানে, থালা দাও দিয়ে কালকে সকালে চলে আসবা। তা অতি চালাকের গলায় দড়ি। কোনো দিন এইসব ভাবনা চিন্তা করি যেও না, আমার মতন থালাই দিতে হবে লাস্ট অব্দি। তা কি বলবো, সারা রাত থালা ধোয়ানো করাইলো গো। মোগলাই খেয়ে আমি জিন্দিগিতে আর মোগলাই খাবো না, জিন্দিগিতে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবো না। আর ঘুরতে গেলেও পকেটে 1000 টাকার মতো রাখবো। এবার আজ থেকে 1 টাকা 1 টাকা করে জমাইতে লাগবে। তা
কখনো এই ভুলটা করো না, বন্ধুদের সাথে যেও না। জিন্দগি তো ছাড়খাড় হিন যাবে, আঙান হিন যাবে জিন্দগি একবার।